চলো আজ আমরা সহজে একটা ওয়াটার কালার দিয়ে আম আঁকা শিখবো। তো জল রঙে কীভাবে সহজভাবে আম আঁকা যায় সেটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আমাদের একটা আম এঁকে নিতে হবে। তোমরা তোমাদের মতো করে আম একটা এঁকে নেবে। তো আমি দেখো আম আঁকতে গেলে তোমরা এরকমভাবে আঁকতে পারো, সুন্দর করে আগে এইভাবে। আর ওয়াটার কালার করতে গেলে তোমরা কিন্তু আগে সর্বপ্রথম হালকা করে ছবি আঁকা অভ্যাস করবে। দেখো আমি সিম্পল একটা আম একদম সহজে যেমনভাবে করা যায় সেটা তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে তোমরা যদি একটা আমকে এঁকে নিতে পারো তাহলে অলরেডি তোমাদের ছবি ভালো হবে। তো দেখো এইভাবে আমি একটা আম এঁকে নিলাম। এখান থেকে আমের বোঁটা করব। সিম্পল একটুখানি জাস্ট বোঁটা দিলাম, একদম সহজ মাধ্যমে। এখানে চাইলে একটু ডাল তোমরা এরকমভাবে এঁকে নিতে পারো। এখান থেকে আমরা একটা পাতা বানাবো। ঠিক এইভাবে নিচের দিকে নামিয়ে দাও। আমের পাতা একটু বড় হবে, এখানে ডবল করে জাস্ট একটা শেপ দাও। এবার চাইলে পাতাটা একটু উপর থেকে আছে আমের, এইভাবে এপারে আমরা একদম একইভাবে এই মধ্যে যেটা পড়ছে সেটাকে আমাদের মুছে নিতে হবে। দেখো আমাদের আম আঁকা কমপ্লিট হয়ে গেল। তো কালার করার আগে আমি এখানে হ্যান্ডমেড পেপার নিয়েছি, তার জন্য একটুখানি ভিজিয়ে নেব। হ্যান্ডমেড পেপারে ভিজিয়ে করলে রংটা স্মুথনেস আসে আর সুন্দর করা যায়। তো তোমরাও চাইলে একটু আমার মতো করে ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি এই ভিডিওতে একদম ধীরে ধীরে সহজভাবে সুন্দর করে দেখাচ্ছি, কোনো ফাস্টভাবে করছি না, তোমরা যাতে সহজে করতে পারো। তো দেখো এইভাবে ছবিটাকে আমি মোটামুটি ভিজিয়ে নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে। হালকা রং অর্থাৎ আমাদের ইয়েলো কালার সবচেয়ে হালকা রং আমের মধ্যে। তো দেখো আমি কত সহজভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুধু এরকমভাবে তোমরা ইয়েলো কালারটা নিয়ে সুন্দর করে আমটাতে আস্তে আস্তে উপরের দিকে একটু লাইট করে তুলে দাও। জাস্ট এই পর্যন্ত চাইলে রেখে দিতে পারো। এবারে একটু ডিপ ইয়েলো অর্থাৎ গাঢ় হলুদ কালার তোমরা সেম একইভাবে নিয়ে আর একটু উপরের লেয়ারে ধরো, তাহলে আস্তে আস্তে গাঢ় থেকে হালকা আমরা সুন্দরভাবে বোঝাতে পারবো। তো দেখো এইভাবে চেষ্টা করো, আশা করব তোমরা পেরে যাবে। ধীরে ধীরে কালার এফেক্টগুলো চেষ্টা করবে আস্তে আস্তে লাইট থেকে ডিপে যাওয়ার জন্য। অরেঞ্জ কালার টাইপের করার চেষ্টা করব। তো দেখো এখানে তার থেকে একটু গাঢ়, এরকম যদি স্টেপে স্টেপে রং দাও, ধাপে ধাপে রং দিলে তোমাদের ছবি আঁকতে অনেক সহজ হবে এবং কালারটা আনতে অনেক আরও সোজাতে সম্পূর্ণ করতে পারবে। তো দেখো এইভাবে করে দিলাম। তুলিটাকে ধুয়ে নাও, ধুয়ে নেওয়ার পরে জাস্ট আগার দিকটা শুধু একটুখানি ছুঁয়ে দাও। জলের পরিমাণ কিন্তু এখানে না থাকার মতোই থাকবে। উপরে আমাদের গাঢ় করতে হবে। উপরে আমরা সুন্দর করে আগে এই যে জায়গাগুলোকে কভার করে নিচ্ছি। তো আমি যে ছবিটা ভিজিয়ে রেখেছিলাম কাগজটা ভিজিয়ে রাখার ফলে কি হচ্ছে দেখো, কালারের মিক্সিংটা কোনো তুলির দাগ থাকবে না, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তো যদি তোমরা হ্যান্ডমেড পেপারে করো সবচেয়ে ভালো হয়। ওয়াটার কালার করলে তোমরা হ্যান্ডমেড পেপার কিনে নাও, পেজটাকে কেটে কেটে টুকরো টুকরো করে তোমাদের সাইজ অনুযায়ী যে যেমন সাইজের ছবি আঁকতে পছন্দ করো সেই সাইজে করবে। তো প্রথম অবস্থা আমি তোমাদের একটা টিপস দিতে পারি যে প্রথমে তোমরা বেশি বড় সাইজ করবে না, সবসময় ছোট সাইজে করো। আস্তে আস্তে হাতের স্ট্রেংথ যত বাড়তে থাকবে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করতে করতে এগোবে, তাহলে সুবিধা হবে। তো আমার মনে হচ্ছে অরেঞ্জ কালারটা একটু কম লাগছে, তাহলে এখানে আরেকটু আমি অরেঞ্জ কালারটা এই পার্টটা একটু বেশি করবো। আমরা এই দিকটা অন্ধকার বা ডার্ক বেশি বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য আমি অরেঞ্জ কালারটা আর একটুখানি দিতে চাইলাম। তো দিলে কি হবে, তাহলে আমাদের সুন্দর হবে কালারটার এফেক্টটা, আর সহজে একটা সুন্দর কালার। তো আমি যদি এই পর্যন্ত দিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু তাতে কি হবে ততটা ভালো আমের এফেক্ট বোঝা যাবে না। আবার একটু যে গাঢ় ইয়েলো বা ডিপ ইয়েলো, যেটা ডার্ক ইয়েলো, সেটা আবার ব্যবহার করছি একটুখানি। তাহলে কি হচ্ছে দেখো, ধাপে ধাপে আমি লাইটটাকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করলাম। তো এইভাবে তোমরা করো। এইবার এই যে জায়গাটা পরের স্টেপে দিয়েছি সেই জন্য একটু মিশিয়ে দিলাম। এবার আমাদের এটাকে শুকানোর জন্য একটু অপেক্ষা করতে হবে। মোটামুটি এখানে শুকিয়ে গেছে। এবারে আমি আবারও এই পাতার ক্ষেত্রে হালকা করে তুলিতে জল নিয়ে আবারও আমি এইভাবে পাতাটাকে করে দিচ্ছি। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমি এগুলো কেন দিচ্ছি। জল দিলে কি হবে, আমার যে হ্যান্ডমেড পেপারের কাগজটা কটন পেপার, এটা ঠিকঠাক মসৃণ নয়, খসখসে। জল দিলে কালারটা দিতে অনেক সুবিধা হবে। প্রথমভাবে অলিভ গ্রিনটা এরকম হালকা করে দাও। তো দেখো স্যাপ গ্রিনের সঙ্গে রেড দিলে অলরেডি অলিভ গ্রিন এসে যাবে। তো অলিভ গ্রিন হচ্ছে স্যাপ গ্রিনের মতোই দেখতে, কিন্তু অনেকটা লাইট ভার্সন। তো আমের পাতাটাকে সহজভাবে সুন্দর করে তোমরা ধীরে ধীরে
আমি এই ভিডিওতে কোনো ফাস্ট দেখাচ্ছি না, একদম স্লো মোশনে দেখাচ্ছি যাতে যে কেউ তোমরা করতে পারো। আমের মোটাতে আমরা সেম কালারটা একইভাবে, আমি কিন্তু এখনো অবধি মোটা তুলি ব্যবহার করছি, তোমরা তোমাদের পছন্দের তুলি ব্যবহার করবে, তাহলেই তোমাদের যে তুলিতে করতে সুবিধা হবে। তো 4 নম্বর 3 নম্বর যাই খুশি। তো দেখো এইভাবে আমি করে নিলাম। এবারে আমাদের এটাকেও শুকিয়ে নিতে হবে। এইবারে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নেওয়ার পরে আমরা একটু একটু করে ডিটেলিং করব। তো ডিটেলিংটা কিভাবে করব, যেহেতু আমরা এই দিক থেকে অন্ধকার, এই দিক থেকে লাইট আসছে, তাহলে আমরা যেদিকে অন্ধকার অর্থাৎ ডার্ক সাইড ডিপ রং সেদিকটা একটুখানি এরকম একটু টাচ দেওয়ার চেষ্টা করো, যতটা পারবে একদম ইজিতে চেষ্টা করো এইভাবে। এবার ডালের নিচের দিকটা তোমরা সিম্পলভাবে একইভাবে এঁকে নাও, এটাকেও আস্তে আস্তে উপর দিকে একটু একটু করে এইভাবে তুলে দাও, দিলেই আলো ছায়াটা আমাদের সম্পূর্ণ হবে। তো সহজে শুরুতে এইভাবে শেখো, তাহলে তোমাদের ছবি অনেক ভালো হবে। এবার আমরা মোটাটাকে এই সরু তুলি, তো এখানে তোমরা তোমাদের পছন্দের তুলি ব্যবহার করবে, সবচেয়ে বেস্ট হয় 2 নম্বর বা 1 নম্বর তুলি হলে, তো আমার কাছে নেই, আমি 3 নম্বর তুলি ব্যবহার করছি। তো এখানে তুলিটা বড় কথা নয়, তোমাদের হাতের শেড অনুযায়ী তোমরা যে তুলিটা আনতে সুবিধা হবে সেরকম তুলি ব্যবহার করবে। এবারে এগুলোকে সিম্পলভাবে শিরাগুলো এঁকে দাও, শুধু খেয়াল রাখবে একটু বাঁকা বাঁকা শেপে শিরাগুলো এঁকে দেবে। তো ছোটদের জন্য বা শুরু করার জন্য এইভাবে তোমরা আঁকতে পারো। আর যদি আমরা বড় হই, নতুন করে আরও শিখতে চাই, তাহলে কিন্তু তখন শিরাতে আরও আমাদের শিরাটা অ্যাকচুয়ালি সাদা হয়। তো এখানে আরেকটু আমি গাঢ় কালার ব্যবহার করছি, কারণ এটাকে ঠিক বোঝা যাচ্ছে না। আর এটা শুকানোর পরে কিন্তু পাতা শিরাগুলো করবেন, নইলে কিন্তু স্প্রেড করে যাবে, চওড়া চওড়া লাগবে। অলরেডি আমার ভিজে আছে বলে ছবিতে দেখো শিরাগুলো একটু বেশি মোটা মোটা দেখাচ্ছে। তো যাই হোক, তোমাদের আমি দেখালাম, তোমাদের যে কথাগুলো বলে দিলাম, ওয়াটার কালার করলে কখন কোনটা ভিজের ওপরে দিতে হবে, কখন শুকনোর ওপরে দিতে হবে, এইটা কিন্তু তোমাদের মাথায় একটু রাখতে হবে, নইলে ওয়াটার কালার কখনো ভালো হবে না। এবার সবশেষে তুলিটাকে একদম মুছে হালকা রং থাকবে সূক্ষ্ম পাতার কিছু কিছু জায়গায় এইভাবে টাচ দিয়ে দাও, দিলে কি হবে, পাতাটাকে আমরা সুন্দরভাবে ইজিতে বোঝাতে পারবো। তো একদম শুরুর জন্য তোমাদের জন্য এইভাবে জল রং কিন্তু অবশ্যই পারফেক্ট হবে। তো চেষ্টা করো, শুরু করে দাও আঁকা। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে জানাও। যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি অন্য কোনো আঁকা যদি ওয়াটার কালার দিয়ে দেখতে চাও, সেটাকে আমাকে কমেন্ট করো। এই যে পাতাগুলো শুকিয়ে যাওয়ার পরে এবার আমরা আমে আরেকটুখানি, এই আমটা দেখো কালারটা একটু হালকা লাইট হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখানে আরেকটু গাঢ় বা ডিপ রং ব্যবহার করতে চাচ্ছি। কেন, তাহলে ছবিটা আরেকটু হাইলাইট হবে, উজ্জ্বলতা বাড়লে ছবি দেখতে অলরেডি অনেক বেশি ভালো লাগবে। তো দেখো সিম্পল ব্যাপার, কিছু করতে হবে না। তোমরা এইভাবে শুধু রেড কালারটাকে নিয়ে, যে রেড কালার আমরা উপরে ব্যবহার করেছিলাম সেটাকে আমরা আবার দ্বিতীয়বার এইভাবে যদি ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের আম আরও বেটার বা ভালো উজ্জ্বল লাগবে। তো দেখো এইভাবে আমি রেড কালারটাকে অল্প অল্প করে একটু একটু দিয়ে দিচ্ছি, দিলে কি হবে, যে আমরা একটা গাঢ় কালার ধরছি, শেড দিচ্ছি, এটাকে উজ্জ্বলতা বৃদ্ধি পারলো, আমটা আরও আকর্ষণীয় লাগবে, লোভনীয় মনে হবে। তো এটা এমন কিছুই কাজ নয়, সব শেষে তোমরা এটা শুকিয়ে যাওয়ার পরে যদি দেখবে যে তোমাদের কালার ফেড হয়ে গেছে, অর্থাৎ হালকা হয়ে গেছে, লাইট হয়ে গেছে, তাহলে তোমরা এইভাবে দ্বিতীয়বারে দিতে পারো। আর নইলে যারা পারবে না, দেওয়ার দরকার নেই, প্রথম ওইভাবে লেয়ারে শেখো। আর একটা কথা তোমাদের বলি, আমি এখানে শুকানোর জন্য কিন্তু অপেক্ষা করিনি, আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করেছি, সেই জন্য আমার ছবিতে কালারটা অলরেডি তাড়াতাড়ি হালকা হয়ে গেছে সাদা। কারণ হেয়ার ড্রায়ারে অতিরিক্ত হিট প্রদান করে, সেই জন্যে ছবির উপরে সাদা ভাবটা চলে আসে, কালারের এফেক্টটা নষ্ট হয়ে যায়। তোমরা কখনো ভুল করেও ওয়াটার কালার করলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে যাবে না। হেয়ার ড্রায়ারে আমরা শুধুমাত্র ব্যবহার করি এই কারণে, যাতে না আমি ভিডিও বানাতে বসে থাকতে হয় শুকানোর জন্য, কি আর আধ ঘন্টা অপেক্ষা করব, তার জন্য আমি এই হেয়ার ড্রায়ার ব্যবহার করেছি। কিন্তু তোমরা ন্যাচারাল টেম্পারেচার অর্থাৎ ফ্যানের হাওয়ায় বা রোদে একটুখানি ধরবে, শুকিয়ে নেবে, সবচেয়ে বেস্ট পদ্ধতি বা বেস্ট, একদম ন্যাচারালভাবে শুকাবে। প্রকৃতির উপরে আমাদের কারোর কিছু বলার নেই, প্রকৃতির যে টেম্পারেচার একদম ন্যাচারাল, সেখানে সকালে যে ব্যাপারটা ঘটবে সেটা কিন্তু এই হেয়ার ড্রায়ারে সকালে সেটা হবে না। তো সেই জন্য বললাম, তোমরা হয়তো যদি আমার ভিডিওতে দেখে থাকো যে আমি হেয়ার ড্রায়ার দিয়ে শোকাচ্ছি, মানে তোমাদেরও শোকাতে হবে, তাহলে ভুল ভাবছো। আমি তোমাদের আগে থাকতে বলে দিলাম যে আমি শোকাচ্ছি নিরুপায় বশত, অর্থাৎ আমি ভিডিও বানাতে যদি আমি রোদে শোকাতে যাই, আমি বিছানায় বসে ভিডিওটা বানাচ্ছি, আবার যদি আমি তোমাদের অপেক্ষা করি, তাহলে কি হবে, অনেকটা সময় লস হয়ে যাবে। সেই জন্য আমাদের শুকাতে বাধ্য হতে হয় যে হেয়ার ড্রায়ারের মাধ্যমে। এতে কিন্তু ন্যাচারাল টোন, যেটা কালারের এফেক্ট, অনেকটা কমে আসে। কিন্তু কি করবো বলো, আমি তোমাদের
ভিডিও বানাতে বানাতে নিশ্চয়ই আধ ঘন্টা অপেক্ষা করতে পারবে না, সেই জন্য আমি দেখালাম। তো দেখো এটা করার পরে আমাদের হালকা একটু শুকিয়ে নিতে হবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আম আঁকার ছবি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আরও কোনো আঁকা দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট করতে পারো। শেষে বলবো, চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, নমস্কার।